লিঙ্গের অগ্রভাগে প্রদাহ বা ফুলে গিয়েছে, চুলকানো হচ্ছে, ব্যথা হচ্ছে, এই সমস্যাটাকে আমরা বলে থাকি ব্যালেনাইটিস। এই ব্যালেনাইটিস কেন হচ্ছে এবং তার প্রতিকার কি, সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। লিঙ্গের অগ্রভাগে অর্থাৎ সামনের দিকে যদি লিঙ্গটা ফুলে যায় বা ফুসকুড়ির মতো দেখা যায় অথবা চুলকানো হচ্ছে এবং লিঙ্গের অগ্রভাগের চামড়ার নিচ থেকেই দুর্গন্ধ বের হচ্ছে বা ঘায়ের মতো সৃষ্টি হয়ে গিয়েছে, এই সমস্যাটাকে আমরা মেডিকেল ভাষায় বলে থাকি ব্যালেনাইটিস। অর্থাৎ প্রদাহ, লিঙ্গের অগ্রভাগের বা গ্ল্যান্স পেনিস যা বলে থাকি, তাতে যদি প্রদাহ সৃষ্টি হয় সেটিকে আমরা ব্যালেনাইটিস বলে থাকি। এই ব্যালেনাইটিস কেন হয়? যদি আপনি লিঙ্গের সঠিক যত্ন না করেন, যদি পরিষ্কার পরিচ্ছন্নতা, হাইজিনিটি যেটাকে আমরা বলে থাকি, সেটি যদি ভালোভাবে মেনটেন না করেন, আপনি প্রস্রাব করার পর দেখা গেল যে আপনি লিঙ্গের চামড়ার নিচে পানিটা আপনি শুকনো হওয়ার আগ পর্যন্ত আপনি নিশ্চিত হতে হবে যে শুকনো হয়েছে কিনা, অর্থাৎ শুকিয়েছে কিনা, বা সেই অংশটাতে আপনি টিস্যু ব্যবহার করছেন কিনা। বিশেষ করে যাদের সার্কামসেশন করানো হয় না, অর্থাৎ হচ্ছে যাদের সুন্নতে খতনা আমরা যেটাকে বলে থাকি, অর্থাৎ খতনা যাদেরকে করানো হয় না, তাদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে। কারণ দেখা যায় যে তিনি যখন প্রস্রাব করলেন, যখন পানি খরচ করলেন, তখন ওনার চামড়ার অগ্রভাগের নিচের এই অংশটার মধ্যে ওনার অর্থাৎ হচ্ছে ভেজা থাকলো, কিন্তু সেটা শুকনো হলো না, অর্থাৎ হচ্ছে চামড়াটা কিন্তু এই অংশে আপনার আবৃত হয়ে আছে। এই আবৃত অংশটার নিচে যখন আপনার অর্থাৎ পানি জমা থাকে বেশি সময়, তখন এখানে ঘায়ের মতো সৃষ্টি হয়, এখানে ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু ব্যালেনাইটিস হতে পারে। এবং যদি আপনার কোনো ধরনের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু, অর্থাৎ প্রদাহ কিন্তু সমস্যা হতে পারে এবং ব্যথা হতে পারে, যার কারণে দেখা যায় আপনি মেলামেশা করতে অসুবিধা হচ্ছে, অথবা আপনি নর্মালি চলাফেরা করতে অসুবিধা হচ্ছে, অথবা আপনি যখন প্রস্রাব করছেন তখন ব্যথা অনুভব করছেন। এই ব্যালেনাইটিস সমস্যার ক্ষেত্রে অবশ্যই যা করতে হবে তা হচ্ছে লিঙ্গের যত্ন নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং আপনি যদি দেখেন যে বেশি পরিমাণে সমস্যা দেখা দিচ্ছে, একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে যেতে হবে। যদি ফাঙ্গাল ইনফেকশনের কারণে, অর্থাৎ আমরা যেটাকে বলি ক্যান্ডিডাল ব্যালেনাইটিস, এই ক্ষেত্রে অবশ্যই ডাক্তার আপনাকে অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা হচ্ছে খাওয়ার ওষুধও দিতে হতে পারে আপনার। আর যদি ইনফেকশন হয়ে থাকে তাহলে অ্যান্টিবায়োটিকেরও প্রয়োজন কিন্তু হতে পারে। প্রিয় দর্শক, এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনি ঘরে বসে না থেকে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে গেলে সঠিক চিকিৎসার মাধ্যমে এই ধরনের সমস্যা সমাধান করা সম্ভব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।